দিদির বিরুদ্ধে সব ভোট এক জায়গায় দরকার। কে বলছেন? হুমায়ুনের জোটে যাবেন আব্বাস সিদ্দিকী? এই প্রশ্নটা আমরা স্বাভাবিকভাবে তুলছি, তার কারণ দিদি মোদির বিরুদ্ধে সব ভোট এক জায়গায় হওয়া দরকার, না হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ দেশের হাল ফিরবে না, এমনটাই বলেছেন আব্বাস সিদ্দিকী। হুমায়ুন কবির তার বাড়িতে দেখা করতে এসেছিলেন, সে সময় দেখা না হওয়ায় তিনি দুঃখিত। আবার যদি হুমায়ুন আসেন নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। তবে রাজনৈতিক আলোচনা যারা রাজনীতি করেন তাদের সঙ্গে হতে পারে। দাদা, হুজুরের মানে ফুরফুরা শরীফের হুজুর সবাই আসতে পারেন বলে জানান পীরজাদা আব্বাস সিদ্দিকী। তার দাবি আসন্ন ২৬-এর বিধানসভা ভোটে আইএসএফ ভালো ফল করবে। তো আব্বাস সিদ্দিকী এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। না, একবার এসেছিলেন আমার বাড়িতে ঈদের সময়, জুম্মার দিনে তো ব্যস্ত থাকি। আর উনি, আমি সত্য কথা বলতে কি উনি আসবে আমি জানতাম না। ছোটো ভাইকে জিজ্ঞেস করছিলাম নওশাদকে, সেও বলছে তো আমি ঠিক তখন ভেতরে চলে গেছিলাম, ঠিক জানতাম না। যাক, ওনার সঙ্গে ঠিক কানেকশন হয়নি। উনি একটু মনে দুঃখ প্রকাশ করেছে দেখছিলাম, স্বাভাবিক। ফুরফুরা শরীফে অতিথি আসবে, সে যে দলেরই হোক, তার সাথে দেখা হলো না, তারও মনে যেমন খারাপ লাগে। আর এটা বারবার যখন মিডিয়াতে হচ্ছে আমাদেরও খারাপ লেগেছে। তো সেই জায়গায় আমি তো খুব ব্যস্ত ছিলাম। এই রোজার মাসে ফ্রি হয়েছি। তো রোজার মাসে আমি প্রায় জায়গায় বলি যারা দেখা সাক্ষাৎ করতে চান রোজার মাসে আসবেন, রোজার মাসে ঘরে থাকি। তো সেই জায়গাতে উনি আসছিলেন, আমাদের এটা কোনো খবর ছিল না। তো সেই জায়গাতে পরবর্তীতে আবার কি যোগাযোগ হচ্ছে না হচ্ছে তেমন কোনো খবর নেই। তবে আমি চেয়েছিলাম উনি এসে যখন ফিরে গেছে একবার অতিথি হিসাবে আমাদের বাড়ি যদি আসে সেটা খারাপ হবে না। কথা বুঝে আসছে? কেন বলছি, এটা রাজনীতি তার কি পরিচয় আমি জানি না। ফুরফুরা শরীফ হচ্ছে রাজনীতির জায়গা নয়। আমি আবার বলছি, ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব অনেক দলকে সাপোর্ট করে। আমার ভাই নওশাদ বা আমি আইএসএফ করি, এটা আলাদা বিষয়। ফুরফুরা শরীফ বলতে দাদা হুজুর এবং 5 হুজুর। তো সেই জায়গায় একজন মানুষ যে ঘুরে চলে যাচ্ছে, তার সাথে দেখা হচ্ছে না, সেটা মিডিয়াতে একটা বাইট যাচ্ছে, এটা যেন একটা কেমন খারাপ লাগছে। তাহলে সেই জায়গায় কেউ যদি অতিথি হিসাবে আসে তাকে আপ্যায়ন করাটা আমাদের দায়িত্ব। কিন্তু এমনভাবে এসেছে যেটা আমাদের কোনো যোগাযোগ ছিল না। তো এইরকম না, রাজনীতির আলোচনা করলে রাজনীতির লোকেদের সঙ্গে যদি নওশাদের সঙ্গে করে, সেটা নওশাদের সঙ্গে যোগাযোগ করে আসবে। এদিন আব্বাস বলেন, সরকার বলেছে তাদের দলে বোমা তৈরি করার লোক আছে। এরকম লোক রাজ্য সরকারের দলে আছে। আইএসএফ এর ছেলেরা তো তরুণ, তারা বোমা গুলি খেয়েছে, আইএসএফ কে বদনাম করার জন্য করছে। বিজেপি কোনো বিষয় নয়, শুধু মুসলিমদের ভয় দেখানোর জন্য বিজেপিকে রেখেছে। আইএসএফ কে মারছে, আবার আইএসএফ কে কেস দিচ্ছে। গণতন্ত্র, সংবিধান, আইনে আস্থা আছে, অন্যায়ের পতন হবে। শোনাবো পীরজাদা আব্বাস সিদ্দিকীর এই বক্তব্যটি। শুনি নাকি মাঝে মাঝে খেয়ে থাকে। তো সকাল সকাল বলেছে না রাতে বলেছে? খবরটা কখন বলেছে? খেয়েছিলেন না না খেয়ে বলেছে? এটা তো দেখার বিষয়। এরকম খেয়ে অনেক কিছু বকে। তবে যত দিন যাচ্ছে মানুষ বলছে আগামী দিন আইএসএফ বাংলায় সব কিছুর ফ্যাক্ট হতে চলেছে। এই ইলেকশন যে আসছে, এই ইলেকশনে কতগুলো আসন পাবে আইএসএফ? দেখুন, আমরা আন্দাজ তো ঢিল দিতে পারবো না। তবে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়, আইএসএফের একটা ভালো রেজাল্ট হবে। একটা নতুন দল 5 বছর পরে এতটা ভালো রেজাল্ট হবে, অন্য দল মানে অন্যজনরাও অবাক হয়ে যাবে, এতটা ভালো জায়গায় আইএসএফ আছে। ভাঙড় এবং তার আশেপাশের এলাকায় দেখা যাচ্ছে যে আইএসএফের উপর হামলা হচ্ছে, রাজনৈতিক উত্তেজনা হচ্ছে, তৃণমূল আইএসএফ সংঘর্ষ হচ্ছে। বারবার তৃণমূল আইএসএফের দিকে একটা অভিযোগের আঙুল তুলছে, তারা বোমাবাজি করছে, এই করছে, পাল্টা আবার এদের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে। কি বলবেন এই রাজ্য সরকার, এক উত্তপ্ত পরিস্থিতি? রাজ্যে তো সরকার টিএমসির, তো সরকারের কাজ তো কোথা থেকে বোম আসছে, কোথায় বোম যাচ্ছে। তবে সরকার বলেছে তার দলে বোম তৈরি করার লোক আছে। রাজ্য সরকার নিজে বলেছে তুই তো বোম বাঁধিস। এরকম বোম তৈরি করার লোক রাজ্য সরকারের দলে আছে। আইএসএফের ছেলেরা তো তরুণ ছেলে, তারা তো বিগত দিন ধরে এতদিন লড়াই করে যাচ্ছে। তাদের অনেকে গুলি খেয়েছে, বোম খেয়েছে, তাদের ঘর ভেঙেছে। এগুলো তুই মিডিয়ার মাধ্যমে এবং বাস্তবে এটা আমরা গ্রাউন্ড লেভেলে ঘুরে ঘুরে তো দেখছি। তো এইগুলো শুধু চাপান উত্তর দিচ্ছে যাতে করে মানে মিডিয়ার কাছে এখন আইএসএফটাকে বদনাম কী করে করা যায় জনগণের কাছে, এটা একটা চেষ্টা। কেন পশ্চিমবাংলায় লড়াই কিন্তু বিজেপির সাথে নয়। বিজেপিকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাবার জন্য ফান্ড এনে রেখেছে রাজ্য সরকার।
সদ্য সিপিআইএম ছেড়ে প্রতীক উরের দলত্যাগ নিয়ে আব্বাস বলেন, এটা বাংলায় হয়ে আসছে, এটা নিয়ে একটা আইন হওয়া দরকার। যাকে চোর বলে গালাগাল দিলাম আবার তাকেই বললাম ভালো, এটা সভ্য সমাজ কি করে মেনে নেবে? শুনুন পীরজাদার কি অভিযোগ। সংখ্যালঘু সংখ্যাগুরু হিসাবে আমি জানি না, আমি এতটুকু জানি যে টিএমসির লোক ছিল, সিপিএমের একজন লোক ছিলেন, এখন সে টিএমসিতে গেছে। এটা তো বাংলাতে হচ্ছে, এটা খুব দুঃখজনক, এটা হওয়া উচিত নয়। আমার মনে হয় এই নিয়ে একটা আইন হওয়া দরকার, কথা বুঝে আসছে। এবং দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ কোনো জায়গায় জায়গা না পায় তার দলের মধ্যে, আমার মনে হয় সে যদি একটা লোকের সঙ্গে 10 বছর লড়াই করলাম, গাল দিলাম, সে চোর, সে এটা সেটা ইত্যাদি ইত্যাদি, তারপরে আবার তাকে নিয়ে বললাম এই ভালো, এটা কীরকম একটা সভ্য সমাজ মেনে নেবে আমার তো মাথায় ঢোকে না। এবার বলতে পারেন যে আমি আমার দলে জায়গা পাচ্ছি না, জায়গা যখন পাচ্ছেন না মনে হয় সেটা থেকে দল ছেড়ে দেন, দল করবই না, বা নিজে একটা আলাদা গ্রুপ দল তৈরি করে ফেলুন। এখন তো হু হু করে দল হচ্ছে, নিজে আর একটা দল করে ফেলুন, অসুবিধে কী আছে? কিন্তু তা বলে আমি একজনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বললাম, দীর্ঘ সময় বললাম, তাকে কি না বলতে বাদ দিয়েছে, আবার যে বলছি না এটা ভালো। সাধারণ পাবলিক এগুলো কী নজরে নেবে এটা ভাবার বিষয়। নীতিগত দিক দিয়ে আমি মনে করি এগুলো নীতিভ্রষ্ট মতো কাজ, এগুলো উচিত নয়, কোনো দলের লোকেরই উচিত নয়। তো এ বিষয়ে আমার সহকর্মী পার্থ রাহা তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। দিদি, দুই দলের নেত্রী বা দুই দলের সাথে লড়াই করতে হলে সমস্ত মানুষকে একজোট হতে হবে, তবেই হারানো সম্ভব এই বিজেপি এবং তৃণমূলকে। এমনটাই কিন্তু দাবি করছেন আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী তিনি যেটা জানাচ্ছেন যে কেন্দ্র সরকার বিজেপি রয়েছে এবং রাজ্যে যে তৃণমূল রয়েছে, এই দুই দলকে পরাস্ত করতে গেলে সাধারণ মানুষকে একজোট হতে হবে, তবে রাজ্যের উন্নতি বাড়বে, দেশের উন্নতি হবে, না হলে দেশ রাজ্য দুটোই তলানিতে যাবে। এমনটাই কিন্তু জানাচ্ছেন আব্বাস সিদ্দিকী। তিনি আরও যেটা দাবি করছেন যে আইএসএফ এর ওপর যে মিথ্যে হামলা আনার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণই কিন্তু মিথ্যে এবং আইএসএফ কর্মীদের ফাঁসানো হচ্ছে। আইএসএফ এর কর্মীরা আগামী দিনে ভালো ফল করবে এতে ভয় পাচ্ছে তৃণমূল, সেজন্যই তাদের কর্মীদের মিথ্যে ফাঁসানো হচ্ছে। এবং শওকত মোল্লা কীভাবে রাজনীতি করেন তা সবাই দেখেছেন, এবং তৃণমূলের যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু সাধারণ মানুষ জানে, তারা বোম গুলি এবং অস্ত্র ব্যবহার করে রাজনীতি করে চলেছে। এমনটাই কিন্তু জানাচ্ছে আব্বাস সিদ্দিকী। আব্বাস যেটা আরও দাবি করছেন যে আগামী দিনে এই কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে রয়েছে তৃণমূল সরকার, অর্থাৎ মোদি দিদি, দুজনকে হারাতে গেলে কিন্তু সাধারণ মানুষকে একজোট হতে হবে। এই একজোট হলেই রাজ্যের উন্নতি বাড়বে, দেশের উন্নতি বাড়বে, এমনটাই কিন্তু মনে করছেন এই আব্বাস সিদ্দিকী। তিনি আরও বলেন যে আইএসএফ কর্মীরা তাদেরকে যে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষকে এক হতে হবে। আগামী দিনে আইএসএফ ভালো একটি জায়গায় যাবে এবং আগামী যে নির্বাচন সেখানে ভালো ফল করতে চলেছে, তাই ভয় পাচ্ছে বিজেপি এবং তৃণমূল। তিনি আরও যেটা জানান যে হুমায়ুন কবির তিনি ফুরফুরা শরীফে এসেছিলেন আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করতে, কিন্তু সেই সময় দেখা হয়নি, তার জন্য তিনি কিছুটা হলেও আফসোস বোধ মনে করছেন। কারণ আব্বাস সিদ্দিকী যেটা জানাচ্ছেন যে ফুরফুরা শরীফ হচ্ছে ভগবানের দরবার, অর্থাৎ এখানে সকল মানুষ আসতে পারে এবং সকলেই আসুক সেটাও তিনি চান। আগামী দিনে রাজনীতি দূরে থাক, কিন্তু আসলে তার সঙ্গে দেখা করাটা একান্ত জরুরি এবং সেটা তিনি আগামী দিনে করবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং যে শওকত মোল্লা তার যে গাড়ির উপর আঘাত এনেছে বা আক্রমণ এনেছে, এই নিয়ে তিনি জানান যে আইএসএফ কর্মীদের না ফাঁসিয়ে যারা অরিজিনাল দোষী তাদেরকে ধরুক পুলিশ, এমনটাই কিন্তু দাবি করছে আব্বাস সিদ্দিকী। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।